ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 3 বা স্কুল সার্ভিস কমিশন যেটা 3 সেটা খুব শীঘ্রই আসতে চলেছে এরকম শোনা যাচ্ছে। তো এরকম অবস্থায় যারা আগের যে পরীক্ষাটা 2025-এ হলো সেটাই ঠিকঠাক ভাবে নিজের যে ফলাফল সেটা করতে পারেনি, বা যারা যারা এবছর নতুন পরীক্ষা দিতে চলেছ তাদের কাছে এখন একটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের জন্য যে নিজের যে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে প্রিপারেশন করার জন্য ইম্পর্টেন্ট বুক লিস্ট কি হতে পারে। হ্যাঁ, তোমরা এটা নিশ্চয়ই জানো যে স্কুল সার্ভিস কমিশনের জন্য কিন্তু শুধুমাত্র তোমার নিজের যে সাবজেক্ট যেটা নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো বা মাস্টার ডিগ্রি করেছো শুধুমাত্র সেই সাবজেক্টের উপর বেস করেই কিন্তু তোমার স্কুল সার্ভিস কমিশন হয়, সেখানে কিন্তু অন্যান্য আর কোনো সাবজেক্ট থাকে না। তাই নিজের সাবজেক্টটাকে কি করে তুমি রেডি করবে, কিভাবে কোন কোন বই পড়বে যাতে করে তোমার প্রিপারেশনটা ঠিক হয়, সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। তাই তুমি যদি স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন করছো, আগামীতে পরীক্ষা দিতে চাইছো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যাতে করে যে বইগুলো আমি বলছি সেই বইগুলো তুমি ঠিকঠাক ভাবে বুঝে পারচেস করে নিতে পারো বা অ্যারেঞ্জ করতে পারো, যাতে করে তোমার প্রিপারেশনটা সঠিকভাবে এগোতে পারে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে, যেখানে তুমি এসএলএসটি রিলেটেড বা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট রিলেটেড, টিচিং রিলেটেড যে কোনো এক্সামের কিন্তু বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, এবং তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই সেখানে জয়েন করে যাবে। এবং তুমি যদি তোমার সাবজেক্ট স্কুল সার্ভিস কমিশনের জিওগ্রাফি হয়ে থাকে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ সেই নাম্বারে তুমি স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে। আমরা আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কানেক্ট করিয়ে নেবো, যেখানে তুমি এই এক্সাম রিলেটেড আরো অনেক ধরনের আপডেট পেয়ে যাবে, বা ক্লাস কখন আমি করাই ইউটিউবে সেই সমস্ত আপডেটগুলো তুমি টাইম টু টাইম পাবে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদের স্কুল সার্ভিস কমিশনের যে জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের যে বুক লিস্ট আছে সেইটা আমি তোমাদেরকে বলবো। তোমরা যদি মনে করো যে অন্যান্য সাবজেক্টেরও বুক লিস্টের প্রয়োজন তোমাদের, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি সেই সমস্ত সাবজেক্টগুলোরও বুক লিস্ট করে দেওয়ার একটা ব্যবস্থা তোমাদের জন্য করব। তাহলে অবশ্যই করে তোমাদেরকে কি করতে হবে, এখন খাতা পেন নিয়ে বসতে হবে। আমি ধীরে ধীরে সমস্ত ইউনিট ওয়াইজ যতগুলো বই আছে, বইগুলো আছে সেগুলোর নাম তোমাদেরকে বলবো, সেই বইগুলোর নাম তোমাদেরকে লিখে রাখতে হবে, এবং আমি এই বইয়ের নামগুলো ডেসক্রিপশন বক্স বা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়ে দেবো, যাতে করে তোমরা সেখানে জয়েন করলে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাই অবশ্যই করে খুব সুন্দর করে জিনিসগুলোকে লিখে নেবে, আমি ধীরে ধীরে বলবো, এবং যাতে করে কোনো রকম বই কেনার সময় কোনো রকম কোনো ভুল যাতে তোমাদের না হয়। তো বলে রাখি, তোমাদের যে স্কুল সার্ভিস কমিশনের যে জিওগ্রাফির সিলেবাস আছে সেটা 9-10 এর জন্য এবং 11-12 এর জন্য। আমি এখানে 9-10, 11-12 দুটো ক্লাসের জন্যই বলবো। তো 9-10 এর জন্য যারা প্রিপারেশন করছো সেখানে যে ইউনিটগুলো রয়েছে সেগুলোও বলবো, 11-12 এর জন্য যেগুলো এক্সট্রা ইউনিট রয়েছে সেগুলোকেও আমি বলবো। তো প্রথম আমি আসি জিও টেকটনিক অ্যান্ড জিও মরফোলজি, যেটা 9-10, 11-12 সব জায়গাতেই রয়েছে। সেখানে বেস্ট বই যেটা, আমি প্রত্যেকটা থেকে একটা করে বই বলবো, আমি একাধিক বই বলবো না। এবং এটা মাথায় রাখবে যে আমি যে একটা করে বই বলবো, প্রতিটা ইউনিট থেকে একটা করে বই তোমাকে অবশ্যই কিনতে হবে এবং পড়তে হবে। সব কটা ইউনিটকে একটা বই থেকে পড়ে চলে যাব এরকম মেন্টালিটি নিয়ে যদি তুমি চলো, তাহলে কিন্তু বর্তমানে কম্পিটিশনে টেকা খুব মুশকিল। তোমাকে প্রত্যেকটা ইউনিটের জন্য একটা করে বই পড়তেই হবে, এবং তারপর তোমাকে সেই ইউনিট ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তাই প্রথম জিও টেকটনিক্স এবং জিওমরফোলজির জন্য বেস্ট বই হচ্ছে আধুনিক ভূমিরূপ বিজ্ঞান, ডাক্তার সুভাষ রঞ্জন বসু ও রামকৃষ্ণ মাইতি। ডাক্তার সুভাষ রঞ্জন বসু ও ডাক্তার রামকৃষ্ণ মাইতি, আধুনিক ভূমিরূপ বিজ্ঞান, যেটা হচ্ছে নবোদয় পাবলিকেশন। খুব ভালো বই, অবশ্যই তোমরা কিনবে। নেক্সট আসি ওশানোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান, যেটা অনলি 9-10 এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের সিলেবাসে রয়েছে। সেখানে বেস্ট বই যেটা হচ্ছে আধুনিক ভূ জলবিদ্যা ও সমুদ্রবিদ্যা, যেটা দ্যুতিমান ভট্টাচার্য ও মৈত্রী চক্রবর্তীর লেখা, এবং নবোদয় পাবলিকেশনের। এই নবোদয় পাবলিকেশনের বইগুলো কিন্তু খুব ভালো হয়। তাই জিও টেকটনিক জিও মরফোলজিতে আধুনিক ভূমিরূপ বিজ্ঞান, ওশানোগ্রাফিতে আধুনিক ভূ জলবিদ্যা ও সমুদ্রবিদ্যা, দুটোই নবোদয় পাবলিকেশনের। নেক্সট জিওগ্রাফিক্যাল থট, যেটা অনলি ক্লাস 11-12 এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের থাকবে, যেখানে ভূগোল চিন্তা ও দর্শন, বইটার নাম ভূগোল চিন্তা ও দর্শন। কার লেখা? ডাক্তার রামকৃষ্ণ মাইতি ও ডাক্তার মৌমিতা মৈত্র মাইতি। ডাক্তার রামকৃষ্ণ মাইতি ও ডাক্তার মৌমিতা মৈত্র মাইতি, খুব ভালো বই, নবোদয় পাবলিকেশনের। এই বইটা অবশ্যই থটের জন্য তোমরা কিনবে।
ক্লাইমেটোলজি নেক্সট হচ্ছে যেটা 9, 10, 11, 12 সমস্ত ক্লাসের জন্যই আছে। সেখানে আবহাওয়া ও জলবায়ু বলে একটা বই আছে অজিত কুমার শীল স্যারের, খুব ভালো বই, অবশ্যই ওটা কিনবে। নেক্সট বায়োজিওগ্রাফিতে বা জীব ভূগোলে 9, 10, 11, 12 সব জায়গাতেই আছে। সেখানে বেস্ট বই হচ্ছে জীব ও মৃত্তিকার ভূগোলের রূপরেখা, এটা অজিত কুমার শীল স্যারের লেখা, জীব ও মৃত্তিকার ভূগোলের রূপরেখা, এই বইটা নেবেন। নেক্সট এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, পরিবেশ ভূগোল, যেটা 9, 10, 11, 12 এর জন্য আছে। যেখানে জীব ভূগোল ও পরিবেশ, বইটার নাম জীব ভূগোল ও পরিবেশ, কার লেখা? ডক্টর বিশ্বজিৎ বেরা, ডক্টর সুমন ভট্টাচার্য ও নৈরিতা সেনগুপ্ত। কি? নবোদয় পাবলিকেশন। কোন পাবলিকেশন? নবোদয় পাবলিকেশন। আবারও বলছি, ডক্টর বিশ্বজিৎ বেরা, ডক্টর সুমন ভট্টাচার্য ও নৈরিতা সেনগুপ্ত, নবোদয় পাবলিকেশন, জীব ভূগোল ও পরিবেশ। ঠিক আছে। নেক্সট আসি ইকোনমিক জিওগ্রাফি, যেটাও 9, 10, 11, 12 এর জন্যই রয়েছে। যেখানে বেস্ট বই, আমার মনে হয় এটা সবাই জানো কম বেশি, অর্থনৈতিক ভূগোল ও সম্পদ শাস্ত্রের পরিচয়, ডক্টর অনিশ চট্টোপাধ্যায় লেখা, টিডি পাবলিকেশনের, খুব ভালো বই। নেক্সট হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল, 9, 10, 11, 12 সব সিলেবাসের জন্যই আছে। যেখানে বেস্ট বই মানবীয় ভূগোল, ডক্টর জ্যোতির্ময় সেন ও নীলাংশু চক্রবর্তী স্যারের, নবোদয় পাবলিকেশনের লেখা। নেক্সট হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল, যেটা 9, 10, 11, 12 এর জন্য রয়েছে। যেখানে ভারতের ভূগোল কার লেখা? ডক্টর সঞ্জীব মজুমদার, সন্ধ্যা প্রকাশনী, খুব ভালো বই। নেক্সট স্ট্যাটিস্টিক্স যেটা রয়েছে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, সেটা 9, 10 এর, এবং কার্টোগ্রাফি 11, 12 এর জন্য। বেস্ট বই হচ্ছে অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, কার লেখা? পীযূষ কান্তি সাহা ও পার্থ বসু স্যারের লেখা। তো আমি মোটামুটি তোমাদেরকে প্রত্যেকটা ইউনিটের জন্য একটা একটা বই সাজেস্ট করে দিলাম, যে বইগুলো তোমাদের অবশ্যই কেনা উচিত, এবং একটা একটা করে বই নিয়ে এক একটা টপিক ইউনিটকে তোমাকে পড়ে ক্লিয়ার করা উচিত, এবং তারপর সেই ইউনিটগুলোকে তোমাকে কি করতে হবে? ভালো করে এমসিকিউর মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তুমি কোথায় পাবে? অবশ্যই আমি তোমাদেরকে আগেও করেছি, চ্যানেলে গিয়ে দেখতে পারো, এখনো করাবো। আমি শুরু করছি এসএলএসটির লাইভ এমসিকিউ সেশন, যেখানে আমি প্রত্যেকটা ইউনিট থেকে ধরে ধরে এমসিকিউ করাবো, কনসেপ্ট ক্লিয়ার করাবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবে চ্যানেলের সাথে, এবং তার সাথে সাথে এটাও করব, আমরা কি বলছে বিভিন্ন ধরনের টপিকগুলোকেও ক্লিয়ার করব। তো এই ছিল জিওগ্রাফির বুক লিস্ট। যদি কোনো অসুবিধা থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই সেটা সমাধান করে দেবো, উত্তর অবশ্যই দিয়ে দেবো তোমাদের। এবং অন্যান্য সাবজেক্টেরও যদি তোমাদের এই একইভাবে বুক লিস্ট দরকার, একটা একটা করে বই যেখানে আমি বলে দেবো, কারণ আমি একাধিক বই বলতে চাই না, আমি একটা করেই বেস্ট বুক বলবো, যেটা সমস্ত শ্রেণীর স্টুডেন্টদের জন্যই হেল্পফুল হবে। এবার তুমি যদি মনে করো অন্য সাবজেক্টেরও দরকার, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে হেল্প করে দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং একটা কমেন্ট করবে, এবং এই ভিডিওটা শেয়ার করে দেবে সেই সমস্ত বন্ধুদের সাথে যারা এসএলএসটি তে জিওগ্রাফি রিলেটেড সাবজেক্টের জন্য এসএলএসটি এক্সাম দেবে, এবং যারা বই লিস্ট নিয়ে কনফিউজ, তাদের জন্য অনেকটা হেল্প হয়ে যাবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে থাকো। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ সবাই।